আমি একা নই, আমার সঙ্গে চলেছে অনেকে। অটোতে উঠবো, 7খানা অটো আমাদের জন্য দেওয়া হচ্ছে। ওই ভুট্টো রান্না করছে। আরে ছোটু, সুন্দরবন হলো জীব বৈচিত্র্যের স্বর্গরাজ্য। সেখানে যেমন বন্য প্রাণ আছে, আছে উদ্ভিদ বৈচিত্র্য, আছে ইতিহাস, আছে ভূগোল। ছোটবেলায় বইতে পড়তাম, পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। সুন্দরবনে যা চাক্ষুষ করেছি। আজ 16ই জানুয়ারি 2024। আজ চলেছি সুন্দরবন, আমার সঙ্গে চলেছে অনেকে। 16ই জানুয়ারি 2024 আমরা বেরিয়ে পড়লাম 3 দিন ও 2 রাতের একটি প্যাকেজে। প্রথম দিন সকাল 7টার মধ্যে সবাই পৌঁছে গেলাম শিয়ালদা। এই ক্যানিং লোকাল ধরার জন্য আমরা চলেছি। সেখান থেকে 7:42-এর ক্যানিং লোকালে ক্যানিং পৌঁছে গেলাম। সুন্দরবনে যে ভিড় হচ্ছে সেটা কিন্তু ক্যানিংয়ে নামলেই বোঝা যাচ্ছে। ক্যানিংয়ে বিশাল ভিড়। ক্যানিংয়ে নেমে গেছি আমরা। ক্যানিংয়ে এখান থেকে আমরা অটোতে উঠবো। আমাদের 42 জনের টিম আছে, তো এখানে আমরা অটোতে উঠবো। 7খানা অটো আমাদের জন্য দেওয়া হচ্ছে। আমরা এখান থেকে চলে যাব সোনাখালি। অবশ্যই। ক্যানিং থেকে অটোতে আমরা চলে গেলাম সোনাখালি ফেরিঘাট। এখানকার রাস্তাঘাট এখন অনেক উন্নত। তখন প্রায় সকাল 10টা বাজে। আমরা উঠে পড়লাম আমাদের নৌকো এমভি রোজে। হোগল নদী দিয়ে ভেসে চলল আমাদের নৌকো, আর হাতে হাতে চলে এলো গরম গরম লুচি, আলুর দম আর বেশ বড় সাইজের একটা গোলাপ জামুন, তারপর চা। আমাদের হাফিজুদ্দা, তাই তো? আর এ হচ্ছে জাকিরদা। জাকিরদার সাথে এই প্রথম আমার আলাপ। তোমার কাকা বললে তো? তাহলে কাকা ডাকবো না দাদা ডাকবো? কাকা ডাকবো। কাকা ডাকবো অবশ্যই। হাফিজুদ্দার কাকা মানে আমারও কাকা। ভুট্টো রান্না করছে। আরে ছোটু, ছোট্টু রান্না করছে। এরপর হোগল নদী ছেড়ে এসে পড়লাম গোমতী নদীতে, যার তীরে গর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গোসাবা। 12টায় পৌঁছলাম পূর্ব ভারতের শেষ বড় বাজার গোসাবা। এখানেই আছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি মাখানো বেকন বাংলো। 1932 সালের 30 ও 31 ডিসেম্বর তিনি এই বাংলোয় যাপন করেছিলেন। সমবায় সমিতির পথিকৃৎ স্যার ড্যানিয়েল হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে সাড়া দিয়ে গুরুদেব গিয়েছিলেন সেখানে সুন্দরবনের উন্নয়নের বিষয়ে গভীর আলোচনা করতে। সেখানকার উন্নতি পরিকল্পনা দেখে গুরুদেব বলেছিলেন, স্বদেশী সমাজের যে স্বপ্ন একদিন দেখেছিলাম, এখানে তার পরিপূর্ণ রূপ দেখে মুগ্ধ হলাম। সমস্ত ভারতের আদর্শ হোক গোসাবা। এইবারে এসে রবীন্দ্রনাথ ঠাকুর যেই বাংলোটায় ছিলেন সেই বাংলোটায় উঠতে পেরেছি, কিন্তু ঘরের ভিতরে কিছু নেই, ফাঁকা। সবাই ওই খড়খড়ি তুলে দেখার চেষ্টা করছে ভিতরে কি আছে, কিন্তু ভিতরে শুধুমাত্র অন্ধকার আছে, আর কিছু নেই। প্রচণ্ড ভিড় হয়েছে বেকন বাংলোতে, প্রচণ্ড ভিড়। সত্যি কথা বলতে একদম নিরিবিলি পরিবেশ নেই। যাই হোক, সেই জিনিসটা ভুলে যেতে হবে একেবারে, কারণ এখন হচ্ছে সিজন, ভরপুর সিজন, জানুয়ারি মাস, তো প্রচুর মানুষ বেড়াতে এসছে। এখানেই আছে স্যার হ্যামিল্টন সাহেবের বাংলোটিও। এক ইতিহাসের সাক্ষী হয়ে আবার এসে উঠলাম আমাদের জলযানে এখানকার ভূগোলের সাক্ষী হবার জন্য। এবার চললাম দুর্গাদুয়ানি নদীর বুক চিরে। তার বুকে ভাসতে ভাসতে শুরু হলো আমাদের দ্বীপ্রহরিক ভুঁড়িভোজ। খাদ্য তালিকায় ছিল ভাত, ডাল, আলু চিপস, ফুলকপির রোস্ট, ভেটকি মাছ, চাটনি ও পাঁপড়। খেতে খেতে ছোট নদী ছেড়ে বড় নদীতে এসে পড়লাম। যে নদীর এক পাশে মানুষের জঙ্গল তো অন্য পাশে বাঘের। নৌকো চলল বাঘের জঙ্গলের পাশ ধরে।
এখানে পুরো জঙ্গল জাল দিয়ে ঘেরা বাঘ মামার ভয়ে। 4টের সময় পৌঁছে গেলাম পাখিরালয় আপনজন রিসর্টে। আমাদের রিসর্টের রুম, আর ওপরের ভিউটা বাথরুম। সুদূর দ্বীপাঞ্চল থেকে এসে হাজির সুন্দরবনের ঝুমুর শিল্পীরা। আমাদের সামনে তারা পরিবেশন করলেন তাদের গান ও নাচ। আজকে 3টে বোটের প্রোগ্রাম আছে। একটা যেমন আছে 40 জনের, আর একটা প্রোগ্রাম হচ্ছে 80 জনের, দুটো বোটে। ঝাড়খণ্ড থেকে একটা কলেজের স্টুডেন্টরা এসছে, তাদেরকে নিয়ে এই প্যাকেজটা আজকে হচ্ছে। চিকেন পকোড়া অথবা আলু পকোড়া, তার সঙ্গে কফি সহযোগে জমে উঠেছে আজকে সন্ধ্যেটা। এই হচ্ছে হাফিজুদ্দা। এর সাথে বারবার এসছি, বারবার আসি আর আসবো। তো ঝাড়খণ্ড থেকে যারা এসছেন, আমার তো খুব ভালো লাগে, যার জন্য আমি বারবার আসি। আর ঘটনা হচ্ছে যে এই যে ঝাড়খণ্ড থেকে যারা 80 জন এসছেন, কিছুদিন আগে, ওটা নভেম্বরে ছিল, 200 জন এসছিল একটা কলেজ থেকে, আর আজকে এসছেন 80 জন। যাই হোক, 200 জনের জায়গায় কমে গেছে, আগামী দিনে আরও বাড়বে। 30-31 আছে, সেখানে আমার ইনভাইটেশন আছে। আমি আসবো কিনা জানি না, সময় পেলে অবশ্যই আসার চেষ্টা করব। बीएन जालान कॉलेज। बीएन जालान कॉलेज। तो यहाँ पर आके कैसा लग रहा है आपको? हाँ, बहुत अच्छा है। आप किस चैनल से हैं? मैं हुलो ट्रैवल एंड इवेंट। बहुत अच्छा लग रहा है, माइंड ब्लोइंग सर, यहाँ का डांस देख करके एकदम पूरा मस्त माइंड ब्लोइंग। हाय गाइस, वेलकम टू माय चैनल टू माय गाइस। कितने बार आए हैं यहाँ पर? हम लोग का फर्स्ट टाइम है। हम लोग कॉलेज ट्रिप में आए हैं हम लोग, अच्छा, है ना। अच्छा। यहाँ पे हम लोग एजुकेशनल टूर में लेके आए हैं। अच्छा, उसी में है हम लोग ज्योग्राफी से हैं। और आपको कैसा लग रहा है यहाँ पर? बहुत अच्छा लग रहा है, बहुत अच्छा। यहाँ पर कौन सी चीज़ अच्छा लगा आज यहाँ पर आके? यहाँ के लोग अच्छे हैं, जंगल अच्छा है, सुंदरवन अच्छा लगा। তারা যেমন নাচ দেখালেন, তেমনি আবার আমাদের নাচালেনও বটে। পর্যটকরা কেউ নাচলেন আর্দ্র গলায়, কেউ বা আবার সিক্ত গলায়। নাচ শেষ আর আমাদের নৈশভোজ শুরু। ভাত অথবা রুটি, আলু কষা আর খাসির মাংস সহযোগে ভোজন সেরে বিছানায় গা এলিয়ে দিলাম। আর তারপর দ্বিতীয় দিন সকালটা শুরু হলো খেজুরের রস দিয়ে। সুন্দরবনের টাটকা খেজুরের রস। সবার সঙ্গে আমিও সেই রসের আস্বাদন নিয়েই নিলাম। খুব সুন্দর, সত্যি আমরা তো ওখানে পাই না, তো এখানে এলে পরে এই জিনিসটা পাওয়া যায়। সকাল 6:30 হোটেলের ঘরেই চলে এলো চা আর বিস্কুট। চা খেয়ে বাথরুমের সমস্ত কাজ সেরে 7:30টার সময় গিয়ে বসলাম আমাদের বোটে। বোট ভেসে চলে গেল নদীর অন্য পারে সজনেখালি জঙ্গল ক্যাম্পে। এখন চলে এসেছি আমরা সজনেখালি। এখান থেকে শুরু হয় সুন্দরবন টাইগার রিজার্ভের ফার্স্ট ট্রিপ। সেখানে পারমিশন নিয়ে তার ভিতরে ঘুরে নিলাম। দেখলাম বাঁদর, কুমির, লিজার্ড। ওয়াচ টাওয়ারের ওপরেও উঠলাম, যদি বাঘের দেখা পাওয়া যায়। কিন্তু বাঘ মামাকে এত সহজে দেখা দেয়, তার জন্য অনেক সাধনা করতে হয়। যাই হোক, এখান থেকে নৌকো চড়ে বেরিয়ে পড়লাম।
শুরু হলো খাওয়া দাওয়া। প্রথমেই কচুরি, চানা মশলা ও রসগোল্লা সহযোগে আমাদের প্রাতরাশ হয়ে গেল। খেতে খেতে পৌঁছে গেলাম জঙ্গলের ভিতরে থাকা সুধর্ণখালি ওয়াচ টাওয়ারে। যারা গাছগাছালি সম্পর্কে ইন্টারেস্টেড তাদের জন্য এই জায়গাটি বেশ ভালো। সুন্দরবনের সমস্ত গাছ এখানে আছে, তাদের ঠিকুজি কুষ্ঠি সহ। ওয়াচ টাওয়ারে উঠে এখানেও দেখলাম না বাঘ। আবার চললাম নৌকো বেয়ে। এখন সকাল 11টা। নৌকোতে উঠেই কামড় বসালাম আমাদি মাছ ভাজাতে, তার সাথে চুমুক দিলাম চায়ের কাপে। আর আমাদের নৌকো এগিয়ে চলল। নদী থেকে খাল, খাল থেকে খাঁড়ি, আবার খাঁড়ি থেকে নদী, কখনো ছোট নদী তো কখনো বড় নদী হয়ে ঘুরতে লাগলাম জঙ্গলের এ প্রান্ত থেকে ও প্রান্ত। পীরখালি, গাজীখালি, দেউল ভাড়ানি, বনবিবি ভাড়ানি, পঞ্চমুখানি, গোমতী, মাতলা, বিদ্যাধরী, একের পর এক নদী আর এক এক দ্বীপের এক এক রকম বৈশিষ্ট্য দেখতে দেখতে চলে গেলাম দোবাকি ফরেস্ট ক্যাম্পে। এখানে জঙ্গলের ওপর দিয়ে একটি 1 কিলোমিটারের মতো লম্বা রাস্তা করা আছে। কেউ এটাকে বলে ক্যানোপি, কেউ বা আবার বলে স্কাই ওয়াক। দোবাকি ছেড়ে আমরা এবার চললাম ঝড়খালি। এখানে আছে বাঘ উদ্ধার কেন্দ্র, টাইগার রেস্কিউ সেন্টার। এখন বাজে দুপুর 1:30, তাই শুরু হয়ে গেছে দুপুরের পেট পুজো। আজকের পেট পুজোর তালিকায় আছে ভাত, ডাল, বেগুন ভাজা, ফুলকপি, গলদা, কাতলা, চাটনি, পাঁপড়। খেতে খেতে পৌঁছে গেলাম ঝড়খালি, যেখানে 3800 টাকা দিয়ে সারা জঙ্গল ঘুরে একটা বাঘও দেখলাম না। সেখানে ঝড়খালিতে দেখলাম মাত্র 30 টাকায় গ্যারান্টি সহ 2টো বাঘ। ইয়া পেল্লাই সাইজ বটে। তারপরে আবার নৌকোয় চড়ে বসলাম। এখন বিকেল 4:30। নৌকো ছুট লাগালো পাখিরালয়ের দিকে। যেতে যেতে দেখলাম সূর্যমামাও টাটা বাই বাই করে ডুব দিল। সন্ধ্যা 6টায় ভেজ পকোড়া ও চা দিয়ে হলো সান্ধ্যকালীন মুখ পরিচর্যা। রাত 8:30-এ চলে এলাম আমাদের আস্তানায়। এসেই তোড়জোড় শুরু হলো চিকেন বারবিকিউ করা। মুরগি পোড়া খেতে খেতে রাত 10টা গড়িয়ে গেল। তারপরেই রাতের ভোজ সম্পন্ন হলো ফ্রাইড রাইস আর চিলি চিকেন সহযোগে। তারপরে ঘুমের দেশে চলে গেলাম। এটা হলো পাখিরালয় মার্কেট। আপনজন রিসর্ট এর কাছেই আছে, পুরো সামনেই মার্কেটটা। পুরো এখন খুব জমজমাট। রাত 10টা পর্যন্ত জমজমাট থাকে পাখিরালয়। আর ভোরবেলা প্রায় 5টা থেকেই শুরু হয়ে যায় আবার সেই ভিড় বাড়া। এমনকি দোকানপাটগুলো কিন্তু খুব তাড়াতাড়ি খুলে যায় এখানে। এখানে সবাই মধু কিনতে এসছে। এটা হচ্ছে সমবায় সমিতির তরফ থেকে এই মধুগুলো বিক্রি হয়, বন মধু। আর এই হচ্ছে হ্যান্ডলুমের সমস্ত পোশাক। এখানে দেখা যাচ্ছে চাদর আছে, তার পাশাপাশি পাঞ্জাবি, মেয়েদের ঘাগরা, বিভিন্ন ধরনের জিনিস আছে। সমস্তটা হ্যান্ডলুমের। এখানে সুন্দরবনের পাসোরা কি বলা যায় সমবায় সংস্থা, এটা কোঅপারেটিভ রাঙ্গাবেলিয়া মহিলা ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ। টোটাল যে প্রোডাক্টটা রাঙ্গাবেলিয়া মহিলারাই বানায়, বাটিক, তাঁত, টেলারিং, হ্যান্ডিক্রাফটসের শুরু। আচ্ছা, এখানটা খাওয়ার জিনিস বলতে আপনার মধুটা বিক্রি হয়। একটাই কোয়ালিটি। হ্যাঁ, একটাই মধু। সুন্দরবনের মধ্যে একটা কোয়ালিটি হয়, 2-3 রকম কোয়ালিটি হয় না। কিরকম? মধু একরকমই হয় না, যেমন খলসি ফুলের মধু 64 পিসেস ম্যানগ্রোভ, সহবাসী ম্যানগ্রোভ। মাছি স্পেসিফিক কোনটা থেকে কালেকশন করছে সেটা বলা যায়। কালচার হানি হলে সেটা বলা যায়। নেচার হানি যেভাবে বলা হয় এখানে খলসি গাছের মধু, সেটা নিয়ে আমি কমেন্ট করব না। সেটা নিয়ে আমি কমেন্ট করতে পারি না। যেটা হয় সেটা আপনার, এটা ম্যানগ্রোভের মধু, মানে ম্যানগ্রোভ সমস্ত জায়গা থেকে মেশানো। হ্যাঁ। এটা একদম ঠিক কথা বলেছেন আপনি, আমিও সেটাই মনে করি।
লাগছে আজ বিদায়ের পালা। আজ হুল্লোড়ের সঙ্গে হুল্লোড় করার শেষ দিন। সকালে চা বিস্কুট খেয়ে সবাই গিয়ে বসলো বোটে। সবার মনের মতোই আজ আকাশেরও মুখ ভার, যেন সবার মন খারাপ একত্রভাবে পুঞ্জীভূত হয়ে আছে আকাশের মাঝে। নৌকো ছাড়ার সঙ্গে সঙ্গেই শুরু হলো বৃষ্টি। আমাদের নৌকোও এগিয়ে চলল সোনাখালির দিকে। পাশাপাশি এগিয়ে চলল এই ভ্রমণের শেষ পর্বের খানাপিনা। সকালে লুচি, ছোলার ডাল, মিষ্টি, আর দুপুরে ভাত, ডাল, আলু ভাজা, পাঁচমিশালি তরকারি, রুই মাছ, কাঁকড়া মশলা, চাটনি, পাঁপড়। সবার খাওয়া শেষ হবার সাথে সাথেই পৌঁছে গেলাম সোনাখালি ফেরিঘাট। সেখান থেকে অটোতে ক্যানিং থেকে শিয়ালদা পৌঁছে আমরা সবাই বিচ্ছিন্ন হলাম। যে যার পরিবার নিয়ে রওনা দিল বাড়ির দিকে।